go.
Hare
কত চাঁদো নিগারিয়া আরে কে বা কত চাঁদো নিগারিয়া আরে কে বা কত কত চাঁদো নিগারিয়া কত চাঁদো আমি কি হেরিলাম অপরূপ গোরা নিধে ধীরে কত চাঁদো কত চাঁদ নিগারিয়া কত চাঁদ নিগারিয়া নিরমিল 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 বিধি বিধিরে
নিরমল করেছে একবার ফিরে দেখে না একবার ফিরে দেখে না যে নিরমল করেছে সে একবার ফিরে দেখে না করেছে নিরমল করেছে ওগো দেখিলে ছেড়ে দিত না ভাই একবার ফিরে দেখে না দেখিলে ছেড়ে দিত না ভাই একবার ফিরে দেখে না গৌর হরির মদন খানি একবার ফিরে দেখে না গৌর হরির মদন খানি একবার ফিরে দেখে না যে দেখেছে সেই তো জানে একবার ফিরে দেখে না যে দেখেছে সেই তো জানে একবার ফিরে দেখে না জাতগুলো মান সব দিয়েছে একবার ফিরে দেখে না জাতগুলো মান সবই গেছে হরি হরি বলে একবার ফিরে দেখে না হরি 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 বলে একবার ফিরে দেখে না হরি 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 বলে একবার ফিরে দেখে না হরি 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 বলে একবার ফিরে দেখে না একবার ফিরে দেখে না ওগো নিরমিল বিধি আমার গৌরাঙ্গের দুটি পদ ওগো যার ধন সম্পদ আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সমপদ ওগো সে জানে ভটি রস সে জানে ভগবতী রস গৌরাঙ্গের মধুর লীলা লীলা যার করলে প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা যার করলে প্রবেশিল হৃদয় নির্মল ভেল তার গো হৃদয় নির্মল ভেল হৃদয় নির্মল ভেল তরে হৃদয় নির্মল ভেল গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম উদয় তারে মই যাই বলি হারি
গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে সেজন্য ভকতির অধিকারী। মহাজন অপূর্ব ভাবে ব্যাখ্যা করেছেন। জনিতা গহির বল, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম গৌরাঙ্গ হয়ে শ্রীধাম নবদ্বীপে এসেছেন। বললেন মহাজন সুন্দর একটা ব্যাখ্যায় বলেছেন যে আমার গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়, তারে মই যাই বলি হয় গৌরাঙ্গে গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে সেজন্য ভগতির অধিকারী। বলছেন একমাত্র গৌর লীলা আস্বাদন করতে গেলে ভগতির অধিকারী প্রয়োজন, ভক্তি দরকার। এই ভক্তিটা আসে কোথা থেকে? না, অনার পীত চরিণে চিরাত করুণায় অবতীর্ণ কলম সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাং সভবতি শ্রিয়াম হরিপুরন সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচির নন্দন। রাধে রাধে। পৃথিবীতে যত ধন সম্পদ আছে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক টাকা লেখাপড়া, এগুলো মহাজন সম্পদের মধ্যে ধরলেন না। কি বললেন? না, রণোত্তম দাস ঠাকুর এটি বড় আক্ষেপের সঙ্গে বলেছেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। বলছেন গৌরাঙ্গের দুটি চরণ যে আশ্রয় করেছেন একমাত্র ভক্তি রসসার তার মধ্যেই পাওয়া যায়। ভক্তি ছাড়া ভগবত কৃপা হয় না। তাহলে ভক্তিটা কি করলে আসে? এটাই শাস্ত্র বলছেন। ভক্তি আসে কি করলে? না, মহাজন বললেন নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মাখলে ভক্তিটা আসে। নিষ্কিঞ্চন বৈষ্ণব মানে কি? যিনি কৃষ্ণ ব্যতিরিক কিছু জানেন না, গাড়ি বাড়ি চেনেন না, টাকা পয়সা চেনেন না, নিষ্কিঞ্চন ভগবান ব্যতিরিক কিছু জানেন না, একে বলা হয় নিষ্কিঞ্চন সাধু। অতএব ভক্তি কেউ পৃথিবীতে নিয়ে জন্মায় আর কারণ ভক্তি পৃথিবীতে এসে হয়। ভক্তি ছাড়া ভগবানের পথে যাওয়া যায় না। টাকা পয়সা হবে না, একমাত্র ভক্তি দরকার। ভক্তিটা কোথায় পাওয়া যায়? এটি শ্রীমদ্ ভাগবতে ভগবান প্রশ্ন করেছেন গোপীদের কাছে। দারুণ একটা সুন্দর কথা যে হে গোপীগণ, তোমাদের কাছে আমার একটা জানতে ইচ্ছা হয়, তোমরা বলো। অনেকে বলে আমি মেয়ে ছেলের দাস, আমি গোপীদের সঙ্গে প্রেম করেছি, আমি গোপীর দাস। কিন্তু মানুষ যেটা বোঝে, মূর্খেরা যেটা বোঝে, জ্ঞানী মানুষ সেটা বলে না। কেন? গোপী শব্দের অর্থ হচ্ছে যিনি গোপনে গোবিন্দ ভজন তিনি গোপী। গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে পীড়ন করা। যিনি কৃষ্ণ নামে ইন্দ্রিয়কে পীড়ন করতে পারেন তিনি হচ্ছেন গোপী। এখানে কোনো মেয়ে ছেলে প্রশ্ন আসছে না। অতএব ভগবান প্রশ্ন করেছিলেন হে গোপীগণ, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু আমাকে দাও। গোপীগণ বললেন হে কৃষ্ণ, কি প্রশ্ন আমাকে বলো। তখন ভগবান প্রশ্ন করেছিলেন, দেখো গোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গান্ধর্ব কিন্নর কোটি কোটি জনম রনে বনে কনে ধ্যান করছে, আমাকে তারা ডাকছে, কিন্তু আমি তাদের কাছে যাচ্ছি না। কেন? কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজের ব্রজের নন্দন। আবার বলছে এক নামে যত পাপ হরে, জীবেরও সাধ্য নেই তত পাপ করে। একটি কথা দুবার বলা হয়েছে, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আবার বলছে এক নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। এই কথাটা কেন বলা হলো? তা বলছে আপনার ঘর অন্ধকার আছে, এখন অন্ধকার ঘরে ঢুকে আলো ধরালেন, অন্ধকার চলে গেল,
এবার যখন আপনি ভাবছেন যে অন্ধকার যখন চলে গেছে আলোটা নিভিয়ে দিই তাহলে আবার অন্ধকার চলে আসবে, তেমনি বদন প্রদীপে জিহ্বা সলতে দ্বারা কৃষ্ণ নামের আগুন যদি একবার ধরাতে পারেন, যদি নিভিয়ে দেন, একবার করলেন আর করলেন না, আবার অন্ধকার ঢুকবে। অতএব জ্বালিয়ে রাখতে হবে সর্বক্ষণ ভজন প্রদীপটা জ্বালিয়ে রাখলে হৃদয় মন্দিরে আর অন্ধকার প্রবেশ করতে পারবে না। কিন্তু যারা একবার করে আবার বন্ধ করে দেয়, এরা কোটি জন্ম ভজন করলে আমাকে পায় না। কিন্তু এক নামে যত পাপ হবে, তার মানে কি, যে ভক্তি সহকারে আমার নাম করে আমি তার চরণের দাস হয়ে যাই। কেউ ভক্তি নিয়ে জন্মিয়েছে, কারণ পৃথিবীতে সে ভক্তি হয়েছে। যেমন প্রহ্লাদ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, ধ্রুব মহারাজ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সুভাষ পণ্ডিত, হরিদাস ঠাকুর ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আবার যাদের ভক্তি ছিল না তারা সাধুগুরু সঙ্গ করে ভক্তিটা অর্জন করেছেন। এই জন্য গোপীগণকে প্রশ্ন করছেন, কৃষ্ণ বলো, তারা কোটি জনম আমাকে ডাকে, আমাকে পায় না। কিন্তু হে গোপীগণ, তোমরা একবার ডাকো, আমি পাগল হয়ে ছুটে আসি। বলো কিসের দ্বারা ডাকো, সে বস্তুটা কেমন, আমাকে একটু ক্লিয়ার মাইন্ডে বলো। গোপীগণ তখন বললেন, কৃষ্ণ এটি তোমার অযৌক্তিক প্রশ্ন। কেন? দেখো কৃষ্ণ ভগবান কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না, কিছু কিছু প্রশ্নের উত্তর হয়। যেমন ছেলে যদি মাকে প্রশ্ন করে, মা তুমি আমাকে কেমন ভালোবাসো, মা বলতে পারবে খোকা খোকার জন্য বুকের মধ্যে হুড়হুড় করে, বুড়বুড় করে, সুরসুর করে, বলা যায় না। মা কি বলবে, খোকারে সে যে কেমন ভালোবাসে তুই বুঝবি না। ছেলে বলল, আমি হিন্দি, ইংলিশ, বাংলা সব বুঝি, তোমার সামান্য ভাষা বুঝবো না। মা বলবো, দুনিয়ার সবকিছু বুঝতে পারবি, বাবা মায়ের ভালোবাসা বুঝবি না রে। ছেলে বললো, কোনোদিন বুঝতে পারবো না। মা বললো, বুঝতে পারবি না ঠিক নয়, বুঝতে পারবি কবে, যেদিন তুই আমাদের মতো সন্তানের বাবা হতে পারবি। হে ভগবান, তুমি হলে ভগবান, আমরা হলাম ভক্ত। তো ভক্ত যে বস্তু দিয়ে ভগবানকে ডেকে আনে, সেটা ভগবানের ঘরে পাওয়া যায় না, সেটা ভক্তের ঘরে পাওয়া যায়। যেমন বলছে, ভগবানকে যে বস্তু দিয়ে ভক্ত ডেকে আনে, সেটা যদি ভগবানের ঘরে থাকতো, ভগবান ভক্তের ঘরে আসতেন না। তাহলে সেটা কি বলে, শোনো ভগবান, যে বস্তু দিয়ে ভগবানকে ডাকা যায়, আমি একটু আগে বললাম কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। যেমন কোন সুগারের ব্যক্তি, সুগার রোগী, সে ডাক্তার বাবুকে বলছে, আমার তো হাই সুগার ডাক্তার বাবু, তো কি করলে আমার সুগার ভালো হবে? ডাক্তার বলল, মাটির তলার মাল খেও না। ডাক্তারের কথা শুনে রোগী বলল, ডাক্তার বাবু মাটির তলার কোনো মাল খাওয়া যাবে না? বলছে না। আবার বলছে রোগী, ডাক্তার ভালো করে ভেবে দেখুন কিছু কিছু মাল খাওয়া যাবে কিনা। ডাক্তার বলল, কিছু কিছু কেমন? মাটির উপরে থাকে, নিচে থাকে, ভিতরে থাকে, এই জাতীয় মাল। যেমন মূলার গাছ কি উপরে থাকে, নিচে থাকে, মান কচু উপরে থাকে, নিচে থাকে, আবার গাজর উপরে থাকে, নিচে থাকে, এই জাতীয় মাল খাওয়া যাবে না। ডাক্তার বাবু বলল না। তখন রোগী বলল, ডাক্তার বাবু মাটির তলার কোনো মাল যদি খাওয়া না যায়, তা আপনার ওষুধও খাওয়া যাবে না। ডাক্তার বলল, কেন? রোগী বলছে, ওষুধ খেতে গেলে জল লাগে, তো জল যদি লাগে, জলটা তো মাটির তলার জল, ও খেলে তো সুগার বাড়বে। ডাক্তার বলল, তোমার চরণে প্রণাম, আমি তোমাকে চিকিৎসা করতে পারবো। আবার একজন বলছে, ডাক্তার বাবু আমার বড্ড ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এই ভুঁড়িটা কমাবো কি করলে? ডাক্তার বলল, ডায়েট কন্ট্রোল করো, এভরি নাইটে 2 পিস রুটি খাও, সকালে রুটি খাবে। 6 মাস খেয়ে যাচ্ছে, কিন্তু ভুঁড়ি বেড়েই যাচ্ছে। ডাক্তার বাবু
ভুঁড়ি তো কমছে না, বলছে কটা রুটি খাও, দুটি খাই, এর আগে কটা খেতে 32টা খেতাম, বাহ, তো দুটি খেলে তো ভুঁড়ি কমার কথা, কতটা আটার খাও, বলে আগে 32টা রুটি যে আটায় হতো ওই আটা ভাগ করে দুটি রুটি করে খাও। ডাক্তার বলল তোমার চরণে প্রণাম, আমি চিকিৎসা করতে পারবো না। তো যেমন ডাক্তার কিছু কিছু রোগীর কাছে পরাজিত হয়ে যায়, তেমনি ভগবান কিছু কিছু ভক্তের কাছে পরাজিত হয়ে যান। যেমন প্রহ্লাদের কাছে ভগবান পরাজিত হয়ে গিয়েছিলেন, গোপীগণের কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন, ধ্রুব মহারাজের কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন। ভক্তের যদি ভক্তি মিশ্রিত ডাক থাকে, ভগবান তার কাছে পরাজিত হতে বাধ্য। তাই দরকার হচ্ছে ভক্তি। তখন গোপীগণকে কৃষ্ণ বললেন, আমার এটাই ইচ্ছা, তোমরা বলো যে কি দিয়ে ডাকলে তোমাদের পাওয়া যায় আর কি দিয়ে ডাকলে ভগবান পাওয়া যায়। তখন গোপীগণ বলেছিল, কৃষ্ণ একবার প্রেমানন্দে হরি 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 বলে বিশ্বামিত্র, বিশ্বামিত্র, লক্ষণ আর রাম চলেছে, বুঝলেন? যেতে যেতে আস্তে 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 যেতে যেতে অন্ধকার নেমে এসেছে, সন্ধ্যা। আহা, এই যে মায়েরা, ও মা সকল, যেতে যেতে অন্ধকার, সন্ধ্যা এসেছে। যখন সন্ধ্যা এসে গেল, রামচন্দ্র বলল গুরুদেবকে, বাবা আজ কি যাবেন? বিশ্বামিত্র বলল, রাম, রাস্তায় জঙ্গল, জঙ্গলে জীবজন্তু ভর্তি হয়ে আছে, হিংস্র যন্ত্র হামলায় প্রাণ যেতে পারে, অতএব যাব না, আজ নিশি এই বৃক্ষতলে যাপন করব, সকালবেলা যাব। আচ্ছা, যেতে যেতে অন্ধকারকেই নামলো, গুরুদেব ওই বৃক্ষতলে শুয়েছেন আর রামচন্দ্র গুরুদেবের চরণ সেবা করছেন। ভগবান নিজে আচরিয়া ধর্ম জীবনে শেখায়, নিজে ভগবান হয়ে গুরুদেবের চরণ সেবা করছেন। এই দেখো, দুটি চরণ হৃদে ধরে সেবিতে লাগিল, দুটি চরণ হৃদে ধরে লাগিল, দুটি চরণ হৃদে ধরে সেবিতে লাগিল, দুটি চরণ হৃদে ধরে সেবিতে লাগিল। ভগবান সেবা করছে ভক্তের চরণ, দুটি চরণ হৃদয়ে ধরে সেবা করছে। সেবা করতে করতে নিশি প্রভাত হয়ে গেছে। হরে কৃষ্ণ। আর নিশিকেই প্রভাত হয়ে গেল। রামচন্দ্র গুরুদেবকে বললেন, গুরুদেব এবার চলুন যাই। তখন ভগবান সঙ্গে রামচন্দ্র মিথিলায় যাচ্ছেন। জানি তাই মায়েরা, আর যেতে যেতে সম্মুখে দেখা পেয়েছে রাম একটা অভিনব রূপ। কি সেটা? না নারী মূর্তি, কিন্তু পাথরে, একটা শিলা পাথর নারী রূপে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন রাম বিশ্বামিত্রকে, গুরুদেব আমার জানতে বাসনা জেগেছে, এই যে নারী আকৃতি পাথর, এই পাথরটা কে বলুন তো? রামচন্দ্র কি জানেন না এই পাথরটা কে? তিনি অন্তর্যামী ভগবান জানেন, তাও বললেন কেন? আমাদেরকে জানাবার জন্য। তখন বিশ্বামিত্র বলেছিল, রাম ওটি হলো গৌতমের স্ত্রী অহল্যা। শোনো, আস্তে আস্তে আস্তে, গৌতমের অভিসম্মতে অহল্যা, অভিসম্মতে অহল্যা পাশানি হইল। অভিসম্মতে অহল্যা পাশানি হয়েছে। রামচন্দ্র বলল, প্রভু আমার জানতে ইচ্ছা হচ্ছে অভিসম্মতটা কি করে হলো। আপনারা জানেন কেউ? এই আর একটা জায়গা বলি,
বললাম না, আমার কথা বলতে গেলে, লীলা করতে গেলে তত্ত্ব ছাড়া ভালো লাগে না। এইসব কথা নিয়ে হিন্দু ধর্মটা এত বিপর্যয় এসেছে যে কথাগুলো সঠিক তত্ত্ব আমরা জানি না, কিন্তু মূর্খের মতো বলে বেড়াই। একটা কথা আছে, শোনো। আমরা অনেকে বলি যে গৌতমের স্ত্রী অহল্যা পাশানি হয়েছেন কেন? না, ইন্দ্রিয় গুরুপত্নী হরণ করেছিল। একটা লীলা আছে না? ভুল বলছি? এইবার আমরা বলুন, এই কথা যদি চ্যাংড়া চেংড়িরা শোনে, আমাদের হিন্দুদের মধ্যে চ্যাংড়া চেংড়ি আছে, এই চ্যাংড়া চেংড়িরা যদি শোনে যে ইন্দ্রিয় গুরুপত্নী হরণ করল, তারা দেবতা হয়ে এই সব অসভ্য লীলা করল, এটি মেনে নেওয়া যায়? সত্যি তাই। কিন্তু তত্ত্ব যদি জানেন তখন বুঝতে পারবেন যে এতদিনে ভুলটা ভেঙে গেল। তত্ত্বটা কি? আস্তে 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 কি জানেন না, স্বর্গের রাজা ইন্দ্র, তার কোনো অভাব ছিল না, অপূর্ব অপূর্ব সুন্দরী মেয়ে ছিল স্বর্গে। কিন্তু আপনারা বলুন তো, সেখানে গুরুপত্নীকে হরণ করতে গেল, কারণটা কি? বলছে এখানে একটা অপূর্ব তত্ত্ব দাঁড়িয়ে আছে। কিরকম? না, ইন্দ্রিয় জানেন যে আমি গুরুপত্নীকে হরণ করব না, গুরু মায়ের সঙ্গে একটা ইন কন্ট্যাক্ট করে নেব, নিয়ে এমন একটা জিনিস গুরুদেবের কাছ থেকে আদায় করব যা সারা জন্ম চাইলেও পাবো না। তাই এই প্লেটা করলেন। কিরকম? না, মা অহল্যার সঙ্গে ইন্দ্র একদিন বলল, মা গো, তুমি তোমার গুরু মাতা, তাই মা আমি তোমার সন্তান। সন্তান তো মায়ের কাছে বড় হয় না, চিরকুমার থাকে। তাই মা, একমাত্র তুমি পারবে আমার কৃপা করতে, তুমি দয়া করে বলো আমার কথাটা রাখবে। তখন অহল্যা বলেছিল, বল বাবা কি কথা? বলে, মা শোনো, প্রত্যেক দিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে গৌতম মুনি সাধনায় যান, আর আগামী কল্ল প্রাতেও যাবে। ঠিক সেই সময় আমি এসে বাবা যেই বাহির হবে গুরুদেব, আমি সঙ্গে সঙ্গে এসে তোমাকে মা বলে বাৎসল্য প্রেমে সন্তান জ্ঞানে জড়িয়ে ধরবো, আর তুমি বাঁচাও বাঁচাও করে চিল্লাবে। গুরুদেব ফিরে এসে যখন এই রূপ দেখতে পাবে, ভুল বুঝে অভিসম্পাদ করবে, ওই অভিসম্পাদটা আশীর্বাদে পরিণত হবে। এই কন্ট্যাক্টটা করেছে। এটা তো গৌতম মুনি জানেন না। ভোরবেলা গৌতম মুনি যখন চলে যাচ্ছেন সাধনায়, তখন ইন্দ্রিয় দেব এসে অহল্যাকে জড়িয়ে ধরেছে। আস্তে 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 মামা বলিয়া ইন্দ্র জড়ায়ে ধরিল, ছেড়ে দে ছেড়ে দে বলি কাঁদিতে লাগিল। মামা বলিয়া জড়ায়ে ধরিল, ছেড়ে দে ছেড়ে দে বলে কাঁদিতে
ধৈর্য ধরিতে নারী দে দে আমায় ছেড়ে দে দে আর যে ধৈর্য ধরিতে নারী প্রেমানন্দে হরি ও আর যে ধৈর্য ধরিতে না রে হরি 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 বলে আর যে ধৈর্য ধরিতে না রে দে দে আমায় ছেড়ে দে রে জড়িয়ে ধরেছে আর মা কাঁদছে ছেড়ে দে আমাকে যেই না কণ্ঠেশ্বর পেয়েছে গৌতম মুনি ছুটে এসেছে এসে দেখলো ইন্দ্র অহল্যাকে জড়িয়ে ধরেছে আস্তে 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 এসব গুলোর মধ্যে তত্ত্ব আমি আর একটা তত্ত্ব পদে জানাই যেগুলো আমরা বুঝি না জানেন যেমন আমরা জানি ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করেছে তাই তো আচ্ছা এটা কি সম্ভব এটা কি কোনোদিন সম্ভব